কালাভুনা মানেই কিন্তু মাংসগুলোকে শুকিয়ে কড়কড়া করে ফেলা না। এটা রান্না করার সিস্টেম প্লাস স্পাইস একদমই আলাদা। আমরা সবাই জানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি হচ্ছে এই বিফ কালাভুনা। সো আপার হাতের বিফ কালাভুনা রেসিপি শেয়ার করছি আজকে। ফার্স্টে 3 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিল, কাঁচা মরিচ কুচি, আদা বাটা দিল, রসুন বাটা দিল, পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিল, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সয়া সস দিয়ে দিল। আর দেখলাম যে অনেক টাইপের মশলা দিল, যার একটার নাম আমি জানি না, আপা বলে দিচ্ছিল। একটা হচ্ছে বড় এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কালিজিরা, শাহি জিরা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। আর এই যে এতগুলো মশলার নাম যে বললাম, ওগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে একসাথে সব ভালো করে সময় নিয়ে মিক্সড করলো। মিক্সড করা হয়ে গেলে 20 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিল। এবারে একদম পানি ছাড়া অল্প আঁচে অনেক সময় নিয়ে আস্তে আস্তে রান্নাটা করলো। রান্নাটা 80% পর্যন্ত হয়ে গেলে সরিষার তেলে শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা ভেজে বাগার দিয়ে দিল। আর এই বাগারটাই হচ্ছে কালাভুনার মেইন কালারটা আসে এবং মেইন ফ্লেভারটা আসে। এবারে চুলার আঁচ একদম লো হিটে দিয়ে সময় নিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলেই একদম অথেন্টিক কালার এবং অথেন্টিক কালাভুনার টেস্টটা পাওয়া যাবে। রেডি হয়ে গেল আপার হাতের স্পেশাল বিফ কালাভুনা। এটা দেখতেও যেমন ইয়ামি ছিল আর টেস্ট তো অসাধারণ ছিল। এটা গরম গরম ভুনা খিচুড়ি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু বেস্ট লাগে। এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।